আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটি কেকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্যাটার দিয়ে কিভাবে দুটি চকলেট কেক বেক করেছি। একটি কেক হচ্ছে 2 পাউন্ড ওজনের, আরেকটি কেক হচ্ছে 1.5 পাউন্ড ওজনের। পারফেক্টভাবে কিভাবে এই চকলেট কেকগুলো বেক করেছি পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আজকের এই কেকটি বেক করার জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে একটি চালনি রেখে 3/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দাটা আমি 1/3 কাপ করে 3বার নিয়ে নিচ্ছি দেখুন। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার নিয়েছি। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে 1 চা চামচ দিয়ে আবারও 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/4 চা চামচ লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে চেলে নিচ্ছি। শুকনো উপকরণ আমি 3বার চেলে নেব। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে, যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করেছি তাই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশানোটা খুবই দরকার। এখন চালনিটার মধ্যে আবারও শুকনো উপকরণগুলো ঢেলে চেলে নিচ্ছি। আমি এখন 2বার চেলে নিচ্ছি, পরে আমি আরেকবার চেলে নেব। এভাবে করে আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর আমি বাটিটা এক সাইডে সরিয়ে রাখব। এখানে রুম টেম্পারেচার থাকা 6টি ডিম ভেঙে নিয়েছি একটি শুকনো বাটির মধ্যে। তারপরে একটি ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যখন এই ডিমগুলো এরকম ফেনা হয়ে আসবে তখনই এখানে চিনিটা অ্যাড করে দিব। আর চিনিটা আমি যেহেতু 3/3 কাপ ময়দা ব্যবহার করেছি তাই এখানে চিনির পরিমাণটাও কিন্তু আমি এখানে 1/3 কাপ করে 3বার চিনিটা দিয়ে দিচ্ছি। আর যে পরিমাণ ময়দাটা এখানে ব্যবহার করতে হবে কেকের ক্ষেত্রে সে পরিমাণ চিনিটা এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট টেস্ট আপনারা পাবেন না। এখন সব কিছু ভালোভাবে বিট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। আমার এই ব্যাটারটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন বিটারটা অফ করে দিয়ে এখানে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। ইমালশনটা আমার প্রায় শেষ হয়ে গেছে। 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিয়ে তারপরে বিটারটা অফ করে খুলে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো আবারও চালের মধ্যে দিয়ে অল্প অল্প চেলে তারপরে একটি হ্যান্ড রেসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা কিন্তু খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম ব্যাটারটা নষ্ট করা যাবে না, খুবই আলতোভাবে স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আর শুকনো উপকরণগুলো যদি অল্প অল্প দিয়ে মেশানো হয় তাহলে কিন্তু খুবই স্মুথভাবে খুবই তাড়াতাড়ি মেশানো যায়। আপনি একটু স্কিনে খেয়াল করে দেখবেন আমি কিভাবে শুকনো উপকরণগুলো দিয়ে অল্প অল্প করে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে দেওয়ার পর এখনই ব্যাটারটা খুবই স্মুথভাবে মেশানো হয়ে গেছে। তারপরে আমি একটি প্যাচুলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ব্যাটারটা কিন্তু খুবই পারফেক্ট স্মুথ হয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু কোনো রকম নষ্ট হয়নি, একই রকম রয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু এরকম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে একটি 8 ইঞ্চি আর একটি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন 8 ইঞ্চি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তারপরে এখানে 7 ইঞ্চি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। আমি এখানে 8 ইঞ্চি মোল্ড দিয়ে 2 পাউন্ড কেক বেক করব। 7 ইঞ্চি মোল্ড দিয়ে 1.5 পাউন্ড কেক বেক করব। এখন কাঠি দিয়ে একটু গেটে ভিতরে বাতাসটা বের করে নিয়েছি। আজকের এই কেকটা চুলায় বেক করব। চুলায় আমি আগে প্যানটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে ঢাকনাটা উঠিয়ে কেক মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। আমি দুটোটা কেকে চুলায় বেক করব। আমি 30 মিনিট কেকগুলো বেক করে নিয়েছি। 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা দেখুন একদম ক্লিন এসেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে এখানে 7 ইঞ্চি মোল্ডের কেকটা আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা মোল্ড আউট করে নেওয়ার পর কাগজটা সরিয়ে তারপরে কেকটা আমি 3টি স্লাইস করে কেটে নেব।
আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আর কেকটা কিন্তু কোনো রকম চুপসে যায়নি, একই রকম বেক করার পর রয়ে গেছে। এখন এই কেকটা আমি 3টি স্লাইস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ এই কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা খুবই সফট হয়েছে দেখুন। তারপরে এখানে 8 ইঞ্চি মোল্ডের কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। আর এই কেকটাও কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। বেক করার পরেও দেখুন কেকটা যেরকম বেক হয়েছে সেরকমই রয়ে গেছে, কোনো রকম চুপসে যায়নি কেকগুলো। আর এই কেকটাও আমি কাগজটা সরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। এখন এই কেকটা আমি 3টি স্লাইস করে কেটে নিব। আর খুব শীঘ্রই এই কেকগুলো দিয়ে প্রত্যেকটা কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটি 3টি স্লাইস করে কেটে নেওয়ার পর আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।